শীতকালে কিন্তু এরকম সিম, আলু, টমেটো, ফুলকপি দিয়ে তরকারি রান্না করতে খুবই ভালো লাগে। আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ মজার হয়। ভাত, রুটি বা যেকোনো সবজি বা যেকোনোর সাথেই কিন্তু এটা সার্ভ করা যায়। চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হলে এখানে দিয়ে দিয়েছি ফুলকপি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া। দেওয়ার পর আমি এইগুলাকে একটু ভালোভাবে ভেজে নেব, কারণ ফুলকপিটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট ভাজার পর আমি ফুলকপিগুলোকে উঠিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি কিন্তু 2টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকেও হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আর একটু লাল লাল করে ভেজে নিলে দেখবেন সবজিটা খেতে আরো বেশি মজার হয়। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে আমি এখন সাইডে রেখে দিব। দেখেন আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে। এখন উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি ভেজে নেব সিমগুলাকে। আমি এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি সিম। হলুদ আর লবণ দিয়ে সেম প্রসেসে কিন্তু আমি এগুলাকেও ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম চুলার আঁচটা কমিয়ে। এভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, কারণ এটা আমার কাছে খেতে ভীষণ মজার হয়, তাই আমি দিয়ে দিয়েছি। এগুলাকেও কিছুক্ষণ ভেজে নেব নরম করে, লাল লাল করে ভাজার দরকার নেই। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকে দেওয়ার পর আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব, কারণ এর কাঁচা গন্ধটা যখন পর্যন্ত চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের বেশি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা। দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব। আর যখন দেখবো যে তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝবো যে আমাদের মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি, আলু আর সিম। ফুলকপি, আলু আর সিম দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, কারণ যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু মজার হয়। এই যে দেখেন চারপাশ দিয়ে যখন এভাবে তেল ফুটে উঠবে বা ভেসে উঠবে তখন বুঝবো যে আমাদের সবজিটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর আমরা নেড়ে ছেড়ে এখানে আমরা দিয়ে দিব পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। 1 কাপের কম হবে পানি, কারণ সবজি তো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, পানির বেশি একটা দরকার হয় না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব টমেটো আর কাঁচা মরিচ। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ, তারপর এখানে দিয়ে দিব টমেটো। আমি বড় একটা টমেটো কেটে নিয়েছি। আর এই টমেটোগুলো একটু টকটক হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। নেড়ে চেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। শীতকাল যেহেতু ধনিয়া পাতা ছাড়া তো কোনো তরকারি হয় না, আর আমার তো খুবই পছন্দ ধনিয়া পাতা আর পেঁয়াজ কলি। আর শীতে প্রত্যেকটা সবজি কিন্তু সবার পছন্দের। আর এইভাবে শীতকালের সবজি দিয়ে একবার যদি রান্না করে খান দেখবেন মুখে লেগে থাকার মতো একটা সবজি।
তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 2 মিনিটের মতো। তারপর চুলাটা অফ করে দেখাচ্ছি। দেখেন রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।